ভিডিওর মাধ্যমে জানাবো জমির কোনো রেকর্ডে বা পর্চাতে রায়তের নাম, বাবার নাম বা ঠিকানা ভুল থাকলে বিএলআর অফিসে আবেদন করে কিভাবে সংশোধন করবেন, তার জন্য কী কী ডকুমেন্টস লাগে এবং সংশোধনের মিসকেস আবেদনটি কিভাবে লিখবেন, বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে পরবর্তীকালে এরকম জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পর্চাতে বা খতিয়ানে ভুল অনেক ধরনের হয়ে থাকে, যেমন নাম ঠিকানার স্পেলিং মিস্টেক বা টাইপ মিস্টেক, যেমন কয়ের জায়গায় ব, দন্তস্বর জায়গায় মূর্ধন্য। এই ধরনের ভুলগুলো হচ্ছে স্পেলিং মিস্টেক বা টাইপ মিস্টেক। যেমন এই পর্চাটাতে ধরুন নাম রয়েছে আব্দুল মজিদ এবং আব্দুল মজিদের জায়গায় যদি সেই ব্যক্তির আসল নাম হয় আব্দুল মমিন বা যদি হয় শেখ আব্দুল, এসব হচ্ছে আপনার মিস্টেক, এসব হচ্ছে টাইপ মিস্টেক বা স্পেলিং মিস্টেক। এইসব ভুলের ক্ষেত্রে পঞ্চায়েত বা যদি পৌরসভা এলাকার মধ্যে হয়ে থাকে তাহলে সেখান থেকে শংসাপত্র নিয়ে মিসকেস আবেদন করলে খুব সহজেই কিন্তু সংশোধন করা যায়। কিন্তু যদি পুরো নামটি বা ঠিকানাটা যদি আলাদা থাকে তাহলে সংশোধন করা একটু হলেও কঠিন হয়। তার জন্য কোর্ট থেকে এফিডেভিট নিয়ে মিসকেস আবেদন করতে হয়। কিন্তু সে ভুলটি যদি আপনার আরএস পর্চা বা কেবি পর্চাতেও থাকে তাহলে সংশোধন করার পর আপনার নামটি এভাবে অফিসার কিন্তু সংশোধন করে দিতে পারে। ওনারা সেটা রেকর্ড রুম থেকে চেক করে নেবেন। যদি আপনার সেখানে ভুল নামটি বা যে নামে আপনার বর্তমানে পর্চাটাতে রয়েছে সেই নামটা যদি আরএস পর্চা বা কেবি পর্চাতে যদি থাকে তাহলে কিন্তু আপনাকে এভাবে কিন্তু ওরফে দিয়ে সেখানকার অফিসার কিন্তু সংশোধন করতে পারে। যদি সেখানে আপনার নামটা সঠিক বা যে নামটা আপনারা করতে চান সেই নামটা যদি আপনার আরএস পর্চা বা কেবি পর্চাতে যদি থাকে তাহলে কিন্তু ওরফে যে দেওয়া হয় সেই ওরফেটা কিন্তু থাকবে না। যে নামটা আপনি করতে চান সেই নামটাই শুধু সেখানে দেওয়া থাকে বা পর্চাটাতে আপনার সেখানকার অফিসার দিবেন। যদি আপনার সঠিক নামটা সেই আরএস পর্চা বা কেবি পর্চাতে থাকে বা যে নামটা আপনারা করতে চাইছেন সেই নামটা যদি কেবি পর্চা বা আরএস পর্চাতে যদি থাকে তাহলে সঠিক নামটাই সেখানে বা পর্চাতে আপনার দেওয়া হবে। তো দেখাবো এই পর্চাটার নামটি কিভাবে সংশোধন করলাম। তো দেখুন এই পর্চাটাতে ওরফে দেওয়া আছে, এই ব্যক্তির আসল নাম হচ্ছে আনন্দ মাহাতো। তো যেহেতু এই ব্যক্তির আরএস পর্চা বা কেবি পর্চাতে সেখানকার অফিসাররা কিন্তু রেকর্ড রুম দেখে চেক করে নিয়েছে এবং চেক করার পর ওনারা জানালো যে তার কিন্তু আরএস পর্চা বা কেবি আরএস পর্চাতে কিন্তু ঠাকুরদাস মাহাতো রয়েছে। তার কারণে ওনারা বললেন যে ওনার কিন্তু নাম আনন্দ ওরফে ঠাকুরদাস মাহাতো এভাবে কিন্তু পর্চাতে লেখা হবে। তো সেভাবে কিন্তু সেখানকার অফিসাররা করে দিয়েছেন। তো এই নাম ভুল সংশোধনটি কিভাবে আবেদন করলাম। পর্চার এইসব পুরো নামের ভুলের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে এফিডেভিট কিন্তু আপনাকে নিতে হবে এবং সেই এফিডেভিটটার মাধ্যমে আপনাকে সেই আবেদনটা করতে হবে। তো এফিডেভিটটা এভাবে কিন্তু আপনাকে আপনার ডিস্ট্রিক্ট কোর্ট থেকে বা জেলা আদালত থেকে আপনাকে করাতে হবে এবং সেই কোর্ট এফিডেভিটটা অবশ্যই আপনার ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়া চাই। আদার্স কোনো যদি এফিডেভিট হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বিএলআর অফিসের অফিসাররা সেই আবেদনটা বা সেই এফিডেভিটটা কিন্তু সেখানে গ্রহণ নাও করতে পারেন। তো অবশ্যই যদি আপনারা এফিডেভিট করতে চান বা করান তো অবশ্যই ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফিডেভিটই করবেন। তো এটা হচ্ছে দেখুন ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফিডেভিট। এফিডেভিট নেওয়ার পর সাদা পেজের উপরে এভাবে কিন্তু একটি মিসকেস আবেদন লিখতে হবে। তো আবেদনটাতে উপরে লিখবেন টু দি বিএল অ্যান্ড এলআরও, আপনার বিএলআর অফিসের নামটা দিয়ে দিবেন। তারপর দিবেন সাবজেক্ট বা বিষয়টিতে দিবেন এলআর পর্চার নাম সংশোধনের জন্য আবেদন এবং তারপর লিখবেন মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি শ্রী আপনার নামটা, তারপরে বাবার নাম, তারপরে আপনার গ্রাম, পোস্ট অফিস, থানা, তারপর জেলা, এর স্থায়ী বাসিন্দা, এভাবে প্রথম প্যারাটা লিখবেন। তারপর লিখবেন মহাশয় মৌজা জের নাম্বার, খতিয়ান নাম্বারটা দিয়ে লিখবেন এটি আমার নিজ নামের খতিয়ান কিন্তু উক্ত খতিয়ানটিতে আমার নামের জায়গাতে আনন্দ মাহাতো পিতা চণ্ডী মাহাতো এর পরিবর্তে ঠাকুরদাস মাহাতো পিতা চণ্ডী মাহাতো নাম রেকর্ডভুক্ত রয়েছে। আমার আসল নাম হচ্ছে আনন্দ মাহাতো পিতা চণ্ডী মাহাতো।
এই রেকর্ড ভুল হওয়ার জন্য আমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। এভাবে কিন্তু আপনারা আপনাদের বিষয়টি লিখবেন, যেটা হবে। তারপর লিখবেন, তাই মহাশয়ের নিকট আমার সবিনয় প্রার্থনা, যাহাতে অতি সত্বর মৌজার নাম জেন নম্বর এলার খতিয়ানটির নাম সংশোধন করে এবং সমস্ত কাগজপত্র যাচাই করে ঠাকুরদাস নাম পিতা চণ্ডী মাহাতোর পরিবর্তে আনন্দ মাহাতো পিতা চণ্ডী মাহাতো করা হয়, তাহার জন্য সুবিহিত ব্যবস্থা দানে মর্জি হন। তারপর বিষয়টিতে লিখবেন কি কি ডকুমেন্টস আপনি সেই আবেদনটার সাথে দিবেন। প্রকাশ থাকে যে উক্ত দরখাস্তের সাথে আমার এলার পর্চা জেরক্স, পঞ্চায়েত প্রধানের দেওয়া শংসাপত্র, কোর্ট এফিডেভিট ও আধার কার্ডের জেরক্স কপি যুক্ত করিলাম। তারপর দিবেন, নিচে দিবেন নিবেদন ইতি, আবেদনকারী সিগনেচার, তারপর ওনার গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা দিয়ে দিবেন। তারপর বাঁ সাইডে দিবেন তফসিলিটা। যেভাবে কিন্তু দলিলে তফসিলি দেওয়া থাকে সেভাবে কিন্তু আপনারাও মিসকেস আবেদন করলে কিন্তু তফসিল কিন্তু দিতে হয়। এবং তফসিলটাতে লিখবেন মৌজা, জেন নাম্বার এবং আপনার কত খতিয়ানে আপনার সমস্যা সেই খতিয়ান নম্বরটা, এবং সেই খতিয়ানে আপনার কত পরিমাণ জমি রয়েছে সেই জমির পরিমাণটাও কিন্তু এভাবে লিখে দেবেন। এভাবে কিন্তু আবেদনটা করবেন এবং আবেদনটার উপরে বা সেই পেজটার কোনো এক জায়গাতে 10 টাকার একটি কোর্ট ফি দিয়ে দিবেন এবং কোর্ট ফি দেওয়ার পর সেটা 1 কপি জেরক্স করবেন এবং যে আপনার অরিজিনালটা রয়েছে সেই অরিজিনাল কপিটার সাথে বা যে আপনি অরিজিনাল কপিটা লিখেছেন সেই অরিজিনাল কপিটার সাথে আপনাকে যে যে ডকুমেন্টস আপনার প্রয়োজন, যেমন কোর্ট এফিডেভিট, আধার কার্ড এবং আপনার যে পর্চাটাতে ভুল রয়েছে সেই পর্চা বা রেকর্ডের কপিটারও জেরক্স কিন্তু সেই আবেদনটার সাথে বা মিসকেস আবেদনটার সাথে স্টেপলার করে আপনাকে বিএলআর অফিসে যেতে হবে এবং সেখানে গিয়ে যে বিএলআর অফিসের যেখানে রিসিভ সেকশন রয়েছে সেখানে কিন্তু গেলে আপনাকে যে আপনি জেরক্স কপি করেছিলেন সেটাতে কিন্তু আপনাকে সেখানকার অফিসার রিসিভ করিয়ে দেবেন। যে রিসিভ কপিটা আপনাকে বিএলআর অফিস থেকে দেওয়া হবে সেই রিসিভ কপিটা নিয়ে 2 থেকে 3 সপ্তাহ পর আবার কিন্তু আপনাকে সেই বিএলআর অফিসে যোগাযোগ করতে হবে এবং সে সময় কিন্তু আপনাকে সমস্ত অরিজিনাল কপি বা অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু অফিসে উপস্থিত হতে হবে এবং সে সময় কিন্তু আপনি সরাসরি রিসিভ সেকশনে না গিয়ে সরাসরি কিন্তু আপনি বিএলআরও সাহেবের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করলে সেখানে কিন্তু সেখানকার অফিসার আপনার বিষয়টি নিয়ে আলোচনা করবে এবং আপনার ডকুমেন্টস দেখে সেই ভুলের সংশোধন কিন্তু করে দিবেন। এভাবে কিন্তু মিসকেস আবেদন করে এবং কোর্ট থেকে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল অ্যাফিডেভিট নিয়ে এই পর্চাটার নামটা কিন্তু আমরা সংশোধন কিছুদিন আগে করলাম। এভাবে কিন্তু আপনারা আপনাদের কোনো পর্চাতে বা রেকর্ডে নাম, বাবার নাম, ঠিকানা যদি ভুল থাকে মিসকেস আবেদন করে খুব সহজে কিন্তু সেই ভুলের সংশোধন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আশা করি ভিডিওর মূল বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীকালে এরকম জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।